মাছ রান্না শেষ ধান্য তৈবে মাছগুলো। আসসালামু আলাইকুম দর্শক, মাছ ধরার সময় কথা কইতে পারি নাই। শীতের মধ্যে মাছ ধরছি, হাগো লাগে মায় পাঙ্গাস মাছ নিতে কইছে। আইয়ে দেই ভাইগুলো লাগে লোক কম, হাগো লাগে মুইও মাছ ধরছি। এই তাই মাছ নেও দেন তাই মাছ। মায় উঠলে জিজ্ঞাসা যে কিরেমের খাইবে, মায় যেরেমের খাইবে হেরেমের রানবা। আচ্ছা ঠিক আছে দিনকে মনে দর্শক, মায় কইছে শালগম দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খাইবে। এখানে বেন্যালে পাঙ্গাস মাছ আনছি আর এই শালগম আনছি। শালগম দিয়া আর পাঙ্গাস মাছ দিয়া দুপুরের সময় গরম ভাত দিয়ে খাইতে একটা মজাই হইবে। প্রথমে শালগম দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে মাছটা হলুদ দিয়ে এলে ভাজছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখাই এলাম। সয়াবিন তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে এলাম। মাছগুলোর এক সাইড হয়ে গেছে, আর অপর সাইড উল্টোই নিম। এখন মাছ ভাজা শেষ, মাছগুলো উল্টোই গেলাম। শালগম গুলো হলুদ দিয়ে মাখিয়ে ভাজছে নিম, অল্প একটু লবণ দিয়ে নিম। মাছ ভাজা তেল দিয়ে শালগম গুলো ভাজছে নিম। শালগম গুলো লাড়ি দিয়ে দিতে হবে। শালগমটা ভাজা হয়ে গেছে, আর উঠে গেলাম। মাছ বোনার জন্য তেল দিয়ে নিম, সয়াবিন তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা দিলাম। এখন মশলা বাটার পানি দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সব লড়াই চেরাই নিম, একটু বাটা মশলা দিয়ে দিলাম। মশলা কষানো শেষ, আমি শালগম গুঁড়ো দিয়ে দিম। তরকারি দিয়ে কষাই নিছি, আর একটু পানি দিয়ে দিম। এখন তরকারি দিয়ে উতলই গেছে, আর মাছগুলো ছাড়িয়ে দিম। মাছ রান্না শেষ ধান্য তৈবে মাছগুলো। মাছগুলোর উপরে জিরের গুঁড়ি দিয়ে দিতে হইবে। পাঙ্গাস মাছ দিয়া শালগম ভুনা শেষ, এখন মগো খাওয়ার পালা। সবাই আগে দিমু মোর মায়েরে। মা আমের কল্লাটা দি দাও বিসমিল্লাহ। বাবা আর একটা মাছ দিমু? না না বাবা না, তাই নেন। তোমরা খাইয়ে দাও, কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ। বিসমিল্লাহ। মা রে খাওয়ারটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, মজা আসবে।